কার হাতে উঠবে স্বর্ণ সিংহ তা নিয়েই আলোচনা ভেনিসের সাগর পাড়ের শহর লিদোতে। এবার ভেনিস চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা সহ বিভিন্ন বিভাগে মোট ২১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য অস্কার বিজয়ী পরিচালক পাওলো সোরেন্টিনোর পরিচালনায় চলচ্চিত্র লা গ্রাজিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে। উৎসবে অস্কার জয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস, এমা স্টোন, জর্জ ক্লুনি, কেট ব্লাঙ্কেট এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো তারকারা উপস্থিত ছিলেন। ভেনিস থেকে আরো জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। ২ সপ্তাহ ধরে চলা ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি শেষ হচ্ছে আগামীকাল শনিবার, এবং এবারের এই ৮২তম আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক বিখ্যাত সব নির্মাতা, পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভেনিস থেকে আরো কিছুটা দূরে সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা শহর লিদোতে, সেখানে আসলে মিলন মেলাই বসেছিল। বলা হয়ে থাকে এটি একটি তারার হাট, তারার মেলা। বিশ্বের যত সব বিখ্যাত পরিচালক থেকে শুরু করে, প্রযোজক থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সবাই অংশ নিয়েছেন, এবং এই আয়োজনটি প্রতি বছর হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব হিসেবে এই ভেনিস চলচ্চিত্র উৎসব সবার কাছে পরিচিত। এবং এই আয়োজনে অংশ নিতে পারাটা, যারা যেসব চলচ্চিত্র নির্মাতা তাদের সিনেমা বানান, তারা অনেক স্বপ্ন নিয়ে একটি নির্মাণ সম্পন্ন করেন, সেখানে এই আয়োজনে তাদের সেটি প্রদর্শন করতে পারাটা অনেকে মনে করেন তাদের জন্য অনেক সম্মানের বিষয়। এবং এখান থেকে যারা পুরস্কার ছিনিয়ে নিতে পারেন সেটিও কিন্তু তাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়, এবং যেসব চলচ্চিত্রগুলো এখান থেকে নির্বাচিত হয়ে পুরস্কার পাবে, যারা সম্মান অর্জন করবে, পৃথিবীর আরও যেসব বিখ্যাত আয়োজনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অস্কার। সেই অস্কারেও এখানকার অনেক সিনেমাই কিন্তু আসলে পুরস্কার ঘরে তুলে নেন চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। তো গত প্রায় ২ সপ্তাহ ধরে ভেনিসের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটিতে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার একটি মিলন মেলা ছিল। সেই প্রাণবন্ত মিলন মেলা শেষ হওয়ার মধ্য দিয়ে আগামী বছরের অপেক্ষার পালা শুরু হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ভেনিস, ইতালি।